গরিবের বউ সবার ভাবি হয়, আর বড়লোকের বউ সবার ম্যাডাম হয়। সম্মান এখন মানুষের চরিত্রে থাকে না, থাকে তার স্বামীর পকেটে। টাকা থাকলে দুনিয়া আপনাকে সালাম ঠুকবে, না থাকলে লাথি মারবে। আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে মানুষের পরিচয় তার মন দিয়ে নয়, তার ধন দিয়ে বিচার করা হয়। রাস্তার রিক্সাওয়ালার স্ত্রীকে মানুষ তুই তুকারি করে ডাকে, আর দুর্নীতিবাজ বড়লোকের স্ত্রীকে মানুষ মাথা নিচু করে ম্যাডাম ডাকে। আপনার ব্যবহার যতই ভালো হোক, যদি পকেটে টাকা না থাকে তবে এই সমাজ আপনাকে পায়ে মারিয়ে চলে যাবে। আর আপনার চরিত্র যতই জঘন্য হোক, যদি গাড়ির চাবিটা দামি হয় তবে সমাজ আপনাকে মাথায় তুলে নাচবে। নারীর সম্মান এখন আর তার নিজের হাতে নেই, সেটা তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করছে। গরিবের বউ হলে পাড়ার বখাটে ছেলেরাও ইয়ারকি মারার সাহস পায়, কারণ তারা জানে ওদের জোর নেই। আর বড়লোকের বউ হলে মানুষ ভয়েও সমীহ করে চলে। এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে যে আমরা কতটা নিচে নেমে গেছি। আমরা মানুষকে সম্মান করি না, আমরা টাকার ব্যান্ডেলকে সম্মান করি। আমরা অজান্তেই টাকার গোলাম হয়ে গেছি। কারো বাড়িতে গেলে আগে দেখি তাদের সোফার দাম কত, তাদের আপ্যায়ন কেমন। যার সামর্থ্য কম তাকে আমরা অবজ্ঞা করি, অথচ হতে পারে সেই মানুষটার মন অনেক বড়। টাকা দিয়ে বিছানা কিনা যায়, কিন্তু ঘুম বা সম্মান কেনা যায় না, এই কথাটা আমরা ভুলে গেছি। একজন সৎ দিনমজুরের চেয়ে একজন অসৎ কোটিপতিকে আমরা বেশি কদর করি। এর ফলে যুব সমাজ শিখছে যে সৎ পথে থেকে লাভ নেই, যেমন করে হোক টাকা কামাতে হবে। এই মানসিকতাই সমাজকে নষ্ট করছে। মনে রাখবেন, ভয়ের কারণে যে সম্মান পাওয়া যায় সেটা সম্মান নয়, সেটা হলো চাটুকারিতা। টাকা ফুরিয়ে গেলে চাটুকাররা পালাবে, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন তবে পকেটে ফুটো পয়সা না থাকলেও মানুষ আপনার জানাজায় কাঁদবে। টাকার গরম দেখাবেন না, ওটা আজ আছে কাল নেই। মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে শিখুন, তার স্ট্যাটাস দেখে নয়। দিন শেষে আমরা সবাই একই মাটির তৈরি, আর যেতে হবে সেই একই মাটিতে। ধন্যবাদ সবাইকে।